আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো শরীয়তের দৃষ্টিতে বিশ্ব ওলি কি। বিশ্ব ওলি বলতে শরীয়তে কিছু আছে কিনা এই বিষয়ে আমাদের অনেকের মনে নানা গুজব রয়েছে। বিশেষ করে খাজা বাবা ফরিদপুরি কুদ্দাস রুহুল আজিজ সাহেবের নামের পাশে বিশ্ব ওলি দেখলেই অনেকে বলে ফেলেন বিশ্ব ওলি বলতে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। তাই এই বিষয়টি আমি সংক্ষিপ্তকারে আলোচনা করলাম। বিশ্ব ওলি কথাটি দু ভাষায় সমন্বয়ে গঠিত হয়েছে। বিশ্ব শব্দটি বাংলা এবং ওলি শব্দটি আরবি। উভয় শব্দদ্বয় একত্রে মিলিত হয়ে উচ্চারিত হয় বিশ্ব ওলি। হাদিসের ভাষায় তার নাম কুতুব। বিশ্ব ওলি তাকেই বলা হয় যিনি সারা বিশ্বের ওলি কিংবা যিনি সকল ওলিগণের সর্দার, তাকেও বিশ্ব ওলি বলা হয়। এজন্য বিশ্ব ওলির আরেকটি নাম হলো সৈয়দুল আউলিয়া, অথবা যার বেলায়েতের পাওয়ার সারা বিশ্বব্যাপী বিস্তৃত, তাকেও বিশ্ব ওলি বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হলো সৈয়দুল আম্বিয়া অর্থাৎ সৈয়দুল মুরসালিন। এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা হয়। অর্থাৎ সকল নবীগণের অথবা সকল রসুলগণের সর্দার হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী। ঠিক তেমনি যিনি সকল ওলিগণের সর্দার, তাকেই বিশ্ব ওলি বলা হয়। উল্লেখ্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর কোনো ওলি আউলিয়ার তুলনা চলবে না। শুধুমাত্র সমস্ত আউলিয়াগণের সকলের সর্দার বিধায় তাকে বিশ্ব ওলি বলা হয়। নিচে কিছু দলিল পেশ করা হলো। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা 300 জন সৃষ্টি করেন যাদের কাল্ব আদম আলাইহিস সালাম এর কাল্বের উপর, 40 জন সৃষ্টি করেন যাদের কাল্ব মূসা আলাইহিস সালামের কাল্বের উপর, 7 জন সৃষ্টি করেন যাদের কাল্ব ইব্রাহিম আলাইহিস সালামের কাল্বের উপর, 5 জন সৃষ্টি করেন যাদের কাল্ব জিব্রাইল আলাইহিস সালামের কাল্বের উপর, 3 জন সৃষ্টি করেন যাদের কাল্ব মিকাইল আলাইহিস সালামের উপর, 1 জন সৃষ্টি করেন যাদের কাল্ব ইসরাফিল আলাইহিস সালাম এর কাল্বের উপর। লক্ষ্য করুন, এই হাদিসে 356 জন আউলিয়ার কথা বলা হয়েছে যাদের কাল্বের পাওয়ার ক্ষমতার এরকম নয় বা একরকম ক্ষমতা নয়। তন্মধ্যে একজন ওলির কথা বলা হয়েছে যার কাল্বের পাওয়ার বা ক্ষমতা হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাল্বের মতো। ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের আকার সবচেয়ে বড়। হাদিস শরীফে আছে, দুনিয়ার সমস্ত পানি যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে 1 ফোঁটা পানির সমান হবে না। এই কারণেই ওই একজন ওলির বরত্বের পাওয়ার বা ক্ষমতা বেশি বোঝানোর জন্য উদ্দেশ্য তাকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সাথে তুলনা দেওয়া হয়েছে। কারণ ওই একজন হলো বাকি সকল আউলিয়াগণের সর্দার বা লিডার, যাকে আরবিতে
সৈয়দুল আউলিয়া বলা হয়।